হাই রাইজিং প্যান্টোগ্রাফ। এরকম বৃষ্টি পুরো রাস্তাতে আছে। আজকে সারাদিন এরকম বৃষ্টিকে নিয়ে জার্নি করবো আমি। মহারাষ্ট্রের দিকে মনসুন ঢুকে গেছে। আমি মনসুন সিরিজ শ্যুট করার জন্য এসেছি। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কি করবো, বৃষ্টির মধ্যে বসে বসে বরাবর ট্রাই করছি। 7টার সময় আমরা বেরোচ্ছি আনন্দ জাংশন থেকে। অবশেষে 1 ঘন্টা দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম রাজকোট জাংশন। মর্নিং ফ্রম মহারাষ্ট্র। তাহলে আজকে মহারাষ্ট্র থেকে জার্নি শুরু করি পোরবন্দর পর্যন্ত। আর মহারাষ্ট্রের কোথা থেকে জার্নি শুরু করছি জানো? দাদার ওয়েস্টার্ন থেকে। দাদার কিন্তু দুটো স্টেশন, দাদার সেন্ট্রাল, দাদার ওয়েস্টার্ন। তা আমরা আজকে দাদার ওয়েস্টার্ন থেকে জার্নি শুরু করছি পোরবন্দর পর্যন্ত। আজকে কোন ট্রেনে জার্নি করছি দেখবে। এই দাদার স্টেশনে কিন্তু প্রচুর লোকাল ট্রেন দেখতে হবে তোমরা। আজকে 947 কিলোমিটারের জার্নি করি 20 ঘন্টা সময় নিয়ে সৌরাষ্ট্র এক্সপ্রেসের সাথে। ট্রেনটা যদি রুট বলতে হয় বলে দিচ্ছি, সুরাট, আহমেদাবাদ, রাজকোট হয়ে যাব পোরবন্দর। তো আজকে সকাল 9:30টায় ছাড়বে ট্রেনটা এখান থেকে। কালকে ভোর 5:30টার সময় গিয়ে পোরবন্দর। চলো সম্পূর্ণ জার্নি তোমাদের করাবো। আর গুজরাট যাচ্ছি, দেখে কোনোদিন গুজরাট যাইনি, আজকে প্রথম গুজরাট যাচ্ছি। চলো, আর অনেক দিনের শখও ছিল যে সৌরাষ্ট্র এক্সপ্রেসটাকেই ঘুরে দেখবো। আজকে সেই সৌরাষ্ট্র এক্সপ্রেসটাই তোমাদের সামনে তুলে দেবো। দেখো মহারাষ্ট্রের দিকেও কিন্তু ট্রেনে ভিড় হয়। লোকোমোটিভ এখনো লাগেনি, এই যে লাগানো হচ্ছে, এখন পিছনে লাগাবে। লোকোমোটিভও লাগানো হয়ে গেল। এবার আমি আমার কোচে যাই। S5 আছে 31 সাইড লোয়ারে যে জার্নি করবো। আর মেঘের পরিস্থিতি দেখছো, তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে ওই সাইডে পুরোটা বৃষ্টি হচ্ছে। কারণ মহারাষ্ট্রের দিকে মনসুন ঢুকে গেছে। আমি মনসুন সিরিজ শ্যুট করার জন্য এসেছি। আজকে বৃষ্টিটা হোক ভালো করে এদিকে গোয়ার দিকে। কালকে পোরবন্দর ওই সাইডে শ্যুট করে পরশু দিন পোরবন্দর ওই দিক থেকে বেরোবো গুজরাট থেকে, এসে আবার সুরাটের দিকে আসবো। তোমরা বলো না নতুন জার্নি দেখাও শিবনাথ, নতুন জার্নি দেখাও। তো নতুন জার্নি দেখাতে গেলে তো এরকম দৌড়তে হবে আমাকে। 2 দিন থেকে ঘুমাইনি এক ফোঁটা। একদম অন টাইম সকাল 9:30 আমাদের ডিপার্চার হয়ে গেল দাদার ওয়েস্টার্ন থেকে। বেরিয়ে গেলাম দাদার থেকে। আমরা তো প্রপারলি দাদার থেকে বেরোইনি। আর দাদার থেকে বেরোনোর পরেই দেখো সামনাসামনি স্টেশন মাটুঙ্গা। ও এই ট্রেনটা আসছে বলে আমাদের দাঁড় করে দিয়েছে। দাদার ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে 23 কিলোমিটার পর বড়িবালি স্টেশন। আর দেখো বৃষ্টি কেমন পড়ছে। এই বৃষ্টির মধ্যে ট্রেন জার্নির যে মজাটা আজকে আমি তোমাদের উপভোগ করাবো। কেননা মহারাষ্ট্রের লোকাল ট্রেন দেখো এতগুলো, এর সাথে প্যারালাল রেস দেখো, একটু দুর্দান্ত প্যারালাল রেস। আর এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এই বৃষ্টির মধ্যে লোকাল ট্রেনের ক্রসিংগুলো দেখতে কিন্তু মারাত্মক লাগছে। এদিক থেকে দেখো আবার একটা লোকাল ট্রেন চলে আসলো, দুর্দান্ত স্পিডে যাচ্ছে। দেখো দেখো পৌঁছে গেলাম বড়িবালি স্টেশন। তুমি দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট স্টপেজ বড়িবালি। চলো এরপরে তোমাদের সাথে দেখা করবো ভাসাই রোডে। একবারে মাঝখানে স্টেশনগুলো দেখাবো না। এরকম বৃষ্টি পুরো রাস্তাতে আছে। আজকে সারাদিন এরকম বৃষ্টিকে নিয়ে জার্নি করবো আমি। মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই বড়িবালি স্টেশনে। বাইরে বৃষ্টি দেখছো, কি বৃষ্টি বাইরে, উফ মারাত্মক লাগছে। এই বছর মনসুনটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসছে মহারাষ্ট্রে। তোমরা যদি মহারাষ্ট্র এক্সপ্লোর করতে যাও চলে আসো, এরকম বৃষ্টি হবে। দেখো কি বৃষ্টি, উফ মারাত্মক লাগছে। চলো বেরিয়ে গেলাম বড়িবালি স্টেশন থেকে। তোমাদের সাথে ভাষায় দেখা করছি এরপর একবারে। কেননা এরপরে আমাদের পরবর্তী স্টপেজে আছে ভাসাই রোড। আর দেখো কি দুর্দান্ত দৃশ্য এই বৃষ্টির মধ্যে, মারাত্মক লাগছে আমার।
এই নদীটা দিয়ে দেখো সামনে থেকে একটা লোকাল ট্রেন চলে আসছে, দুর্দান্ত লাগবে ভিউজটা, দেখো শুধু তোমরা, মারাত্মক লাগছে একদম। এরপরে তো আমরা গিয়ে মিলে যাবো ভাসাই রোডে, যে ভাসাই রোড থেকে একটা রোড কেটে চলে যাচ্ছে, এই দেখো এই লাইনটা কেটেই চলে যাচ্ছে পানভেলের দিকে। আমি এদিক থেকে গেছি একবার, তোমাদের দেখিয়েছিলাম। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম এই গভীর বৃষ্টির মধ্যে ভাসাই রোড স্টেশন। বৃষ্টি দেখছো কি পরিমাণ হচ্ছে এখানে, ভাবছি নামবো কিনা। ভাসাই রোডে বৃষ্টি দেখছো, কি দারুণ বৃষ্টি হচ্ছে এদিকে, কিন্তু আর নামছি না নিচে, কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এদিকে। চলো, ভাসাই রোডটা ভেবেছিলাম দেখাবো না, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে বলে দেখালাম। আগে এতটা বৃষ্টি হচ্ছিল যে এখানে নামতে পারছিলাম না, আবার দেখো সেই ভাসাই রোডেই নামলাম। মারাত্মক লাগছে এই জার্নিটা, যাই বলো তোমরা, কারণ পুরো রাস্তা বৃষ্টিকে সাথে নিয়ে যদি এরকম জার্নি হয় না, আমার অনেক দিনের ইচ্ছা ছিল মনসুন সিরিজ এরকম শ্যুট করবো, যে পুরো জার্নিতে বৃষ্টি হবে, আর সেটা মহারাষ্ট্রে দেখাতে পারবো একমাত্র। ভাসাইয়ের ওই স্টেশনটা আমি তোমাদের কিন্তু গতবার একটা ট্রেন জার্নিতে দেখিয়েছিলাম, যখন আমি ইন্দোর কুচুভেলিতে সুরাট থেকে মাডগাঁও পর্যন্ত যাচ্ছিলাম। চলো, গাড়ি ছেড়ে দিল ভাসাই রোড থেকে। আমি কিন্তু তোমাদের এরপরে ছোটো ছোটো স্টপেজগুলো আছে, কারণ 55খানা স্টপেজ আছে, অতগুলো দেখানো সম্ভব না। তো মিনিমাম তোমরা ধরে রাখো মেজর মেজর স্টেশনগুলো আমি তোমাদের এখন দেখাবো। আর হাতে গামছা নিয়ে ঘুরছি, দেখছো সিট টিট সব আমার ভিজে গেছে, তাই জন্য গামছা দিয়ে সিট মুছছি, আবার জানলা খুলে ভিডিও শ্যুট করছি, আবার ভিজছে, আবার মুছছি, আবার ভিডিও শ্যুট করছি। দেখো বৃষ্টি থেমে আবার হালকা হালকা রোদ উঠে গেল, মারাত্মক লাগছে। একটু আগে 5 মিনিট আগে বৃষ্টি হচ্ছিল এখানে। আর এদিক থেকে দেখো আমাদের সাথে দেখা হয়ে গেল অরেঞ্জ বন্দে ভারত এক্সপ্রেস, মারাত্মক লাগছে ভিউজটা। আর আমি তোমাদের সাথে একবারে দেখা করছি গিয়ে এরপরে 3টা স্টেশন পর বৈশাখ স্টেশনে। আর ভিউজটা দেখছো এদিকে পাহাড়ের উপরে, আমি 100% শিওর বৃষ্টি হচ্ছে কিন্তু, কারণ মেঘটা দেখছো একদম পুরো কালো বাদলে ঢাকা আছে, 100% বৃষ্টি হচ্ছে। কোনোদিন সুযোগ পেলে একবার মহারাষ্ট্রের পাহাড়গুলো ঘুরে আসবো। আমি কিন্তু 3টা স্টেশনকে স্কিপ করবো বলেছিলাম, কারণ আমাদের অনেকগুলো স্টপেজ আছে, প্রায় 55টার মতো। অতগুলো স্টপেজ তোমাদের দেখানো সম্ভব না একটা ভিডিওর মাধ্যমে, ভিডিওটাও খুব কম সময়ের মধ্যে আমাকে কভার করতে হয়, তাই সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ জিনিসগুলো আমি তোমাদের দেখাবো। এসে পৌঁছে গেলাম আমরা বৈশাখ স্টেশন। চলো, এরপরে আমরা মহারাষ্ট্রের এটা লাস্ট স্টেশন দেখালাম, এরপরে তোমাদের মহারাষ্ট্রের কোনো স্টেশন দেখাবো না, সোজা গুজরাট। বৈশাখ ছাড়ার পর একটা স্টেশন আছে, তারপরে গোলভাত বলে একটা স্টেশন আছে, ওর পরেই আমরা কিন্তু মহারাষ্ট্র থেকে বেরিয়ে যাব, দিয়ে আমরা উমরগ্রাম রোড বলে একটা স্টেশন আছে, ওখান থেকে আমরা গিয়ে প্রবেশ করে যাব আবার গুজরাটে। তো মহারাষ্ট্র এত দূর অবধি দেখালাম তোমাদের। কালকে মহারাষ্ট্র দেখিয়েছি, লোনাভলা, কাজরাত, কাসারাঘাট, ভুসাবল, এগুলো সব ঘুরেছি। এদিকে বৃষ্টিটা হচ্ছে, আবার ফিরে আসবো ওদিক থেকেই। স্টেশনে বিনা টিকিটের প্যাসেঞ্জার ধরেছে। চলো বেরিয়ে গেলাম বৈশাখ স্টেশন থেকে, এবার তোমাদের দেখাবো আহমেদাবাদ মুম্বাই সেন্ট্রাল এসি ডাবল ডেকার এক্সপ্রেস। এই দেখো দুর্দান্ত লাগছে এই ডাবল ডেকার এক্সপ্রেসটাকে দেখতে। আমি কোনোদিনও এই ট্রেনটায় চাপিনি, আমার স্বপ্ন আছে এই ট্রেনটা একবার চাপার, কিন্তু সামর্থ্য নেই। তোমাদের আশীর্বাদে একদিন নিশ্চয়ই চাপবো। তোমরা যদি গুজরাট ঘুরে বেড়াও, গুজরাটের কোনো জায়গায়, তাহলে এরকম কিন্তু ডালকে সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দিবে। এটাকে বলে সিংদানা, মানে বাদামটাকে জানি না কী করে গরম হয়ে আছে, কিন্তু খেতে ভালো লাগছে, ভাজার মতো। চলো তোমাদের এবার এই রুটের কিছু বিশেষত্ব দেখাই, কেন আমি আজকে এই রুটটাকে চয়েস করলাম তোমাদের জন্য। এর বিশেষত্বগুলো দেখো তোমরা। ওইখানে এই সিটের ইয়েটা দেখবে, প্যান্টোগ্রাফটা দেখো, হাই রাইসিং প্যান্টোগ্রাফ। আমি তোমাদের সুরাটের আগে বলতে কিছুই দেখাইনি, কেননা একটু ঘুমাচ্ছিলাম। কালকে সারা রাত জেগে আছি, তোমরা জানো ভালো করে আমি লোনাভলাতে সারা রাত জেগেছিলাম, তো ওই জন্য একটু ঘুমিয়ে নিলাম। চলো এবার সুরাট থেকে দেখাবো। আর কেননা ভাপে থেকে সুরাট পর্যন্ত আমি তো অনেকবার কভার করেছি, সেই জন্য আর আজকে অতটা কভার করিনি ইন্টারেস্ট নিয়ে। এবার বৃষ্টির মধ্যে এসে আমরা পৌঁছে গেলাম ভাদোদরা জাংশন। কি বৃষ্টি হচ্ছে বাপরে, ভাবছি নামবো কি নামবো না এই বৃষ্টি। 6টা বেজে 24 মিনিটে আমরা বেরিয়ে গেলাম
ভাদোদরা জাংশন থেকে। তো পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কি করবো, বৃষ্টির মধ্যে বসে বাড়াবার ট্রাই করছি। চলো বেরিয়ে গেলাম ভাদোদরা জাংশন থেকে। এই দেখো বড়া পাও এখনো খেয়ে যাচ্ছি আমি, শেষই হয়নি। এই দেখো এই ট্রেনটা আসছে রতলামের দিক থেকে, কারণ ভাদোদরাকে এই জন্য জংশন বলা হয়। আর এটাই হচ্ছে সেই বুলেট ট্রেনের রেল প্রজেক্টের কাজ। এখন অনেকটা বাকি আছে। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম আনন্দ জাংশনে। এদিক দিয়ে দেখো একটা লাইন চলে যাচ্ছে, আর এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার ট্রেন। এসে পৌঁছে গেলাম আমরা আনন্দ জাংশন। আর ভাদোদরা তোমাদের আমি দেখাতে পারিনি, কেননা ভাদোদরাতে খুব পরিমাণ বৃষ্টি হচ্ছে। 7টা বাজে সন্ধ্যে, দেখছো এদিকে কিছু মনে হচ্ছে সন্ধ্যে 7টা? আমাদের দিকে কিন্তু সন্ধ্যে 7টা মানে এখন রাত হয়ে যেত, কিছু দেখতে পেতাম না। এদিকে সন্ধ্যে 7টাতে কিচ্ছু না, এখনও এদিকে দেরি আছে, 7:30টার পরে সন্ধ্যা লাগে এদিকে। 7টার সময় আমরা বেরোচ্ছি আনন্দ জাংশন থেকে। এদিকে দেখবে এখনো সূর্যই ডুবেনি, দেখো। বেরিয়ে গেলাম আনন্দ জাংশন থেকে। এরপরে 3-4টা স্টেশন স্টপেজ আছে, কারণ বলেছিলাম এটা একটা প্যাসেঞ্জার টাইপেরই ট্রেন, কিন্তু এক্সপ্রেসের ভাড়া নয়, স্বরাষ্ট্র এক্সপ্রেস বলে কথা। দেখো 7টা বেজে পার হয়ে গেছে, আর ধীরে ধীরে সন্ধ্যা হতে শুরু করলো। দেখি কখন সন্ধ্যা হয়। একটা স্টেশনে এসে পৌঁছালাম আমরা, দেখি এটা কোন স্টেশন। সন্ধে 7:47 হয়ে গেল, তবু এখন এদিকে সন্ধ্যা লাগেনি। 8টার দিকে এদিকে সন্ধ্যা লাগবে মনে হয়। 7:47 দেখছো, তারপরেও কোনো সন্ধে নাই এদিকে কিন্তু। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম গুজরাটের ক্যাপিটাল গান্ধীনগর। কিন্তু এটা গান্ধীনগর স্টেশন না, এটা হচ্ছে আমেদাবাদ স্টেশন। এর খুব কাছেই গান্ধীনগর। 8:20 এসে পৌঁছে গেলাম আমরা এখন আহমেদাবাদ জাংশন। আর আহমেদাবাদ হচ্ছে গুজরাটের ক্যাপিটাল। অনেক দিনের ইচ্ছা ছিল এই আহমেদাবাদ স্টেশনে আসার, কিন্তু চলে আসলাম। প্রায় 486 কিলোমিটার মতো জার্নি করে আসলাম, গাড়ি রাইট টাইমে আছে। কিন্তু ট্রেনে উঠেছি, খাওয়া দাওয়া ঠিকঠাক কিছু করিনি, আর খাওয়া দাওয়া জুটেও নি। একটু মাঝখানে ঘুমিয়ে গেছিলাম সুরাটের আগে, কারণ কালকে সারা রাত জেগেছিলাম। চলো দোকানে কিছু খাওয়া দাওয়া। সুরাটের রাজধানী আহমেদাবাদ, আর সেই স্টেশনে খাওয়ার দাওয়ারের খুব ক্রাইসিস। আমাদেরকে যে প্ল্যাটফর্মটা দিল সম্ভবত এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, এটা 1, 2, 3। তো এত খাওয়ার দাওয়ারের ক্রাইসিস। এখানে একটা স্যান্ডউইচ নিচ্ছি 50 টাকা করে বানিয়ে দিচ্ছে, তাছাড়া আর কিচ্ছু খাওয়ার না, বিরিয়ানি বলো বা কিচ্ছু পাচ্ছি না। কি করব, চলো এবার আমরা একটা নতুন রুটে যাব, যে রুটটা আমি আজ পর্যন্ত কোনোদিন এক্সপ্লোর করিনি। রাজকোট হয়ে, হাপা হয়ে, জামনগর দিয়ে পোরবন্দর। আমি তোমাদের একটা কথা বলি, আমাদের মালদা থেকে যদি সমান্তরায় সরলরেখা একটা যদি টানি, তো এদিকে এসে যদি পশ্চিম দিকে শেষ হয়, সেটা পোরবন্দরে শেষ হবে। আর আজকে সেই পোরবন্দরে যাবো। যে সন্ধে লাগলো সেটা হচ্ছে রাত্রি 8টার সময়। এখন ঘড়িতে বাজে 8:27। হালকা হালকা সন্ধ্যা লেগেছে এদিকে, মানে সন্ধ্যা হয়েছে কিছুটা। বাপরে, মানে এদিকে 7:30 বেজে পার হয়ে গেছে, তারপরেও কোনো সন্ধ্যা হয় না এদিকে। আমি ভাবছি কখন সন্ধ্যা হবে। রাত্রি 8:32 আমরা বেরিয়ে গেলাম গুজরাটের ক্যাপিটাল আহমেদাবাদ জংশন থেকে। চলো এরপরে আমাদের একটা স্টপেজ আছে সবরমতী জংশন, তারপরে আমরা ঢুকে যাবো সুন্দরনগরের দিকে। সকাল থেকে বৃষ্টি, আবার রোদ, আবার বৃষ্টি, আবার রোদ। ভাদোদরার দিকে এত বৃষ্টি, আহমেদাবাদের দিকে নাই। আবার রাজকোটের দিকে ঢুকবো, এদিকে আবার বৃষ্টি হবে অগাধ। মানে মনসুন সিরিজ শ্যুট করার মজাটাই আলাদা। 8:33 বেরোলাম, 34 হয়ে গেল। বেরিয়ে গেলাম আহমেদাবাদ থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে সবরমতী। এই সবরমতী স্টেশনেরও অনেকদিন ধরে নাম শুনেছি, আজকে দেখি। এই পিরালগুলো দেখতে পাচ্ছ, এগুলো আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত যে বুলেট ট্রেনের কথা হচ্ছে, যে বুলেট ট্রেনটা হাই স্পিড রেল প্রজেক্টের, ওটারই কাজ চলছে। রাত্রি 8:47 আমরা পৌঁছে গেলাম সবরমতী জংশন। চলো এরপরে চালকোন্ডা হয়ে আমরা ঢুকে যাব সুন্দরনগরে। রাত্রি 8:50 আমাদের ডিপার্চার হলো সবরমতী জংশন থেকে। এরপরে রাত হয়ে গেছে, বেশি কিছু দেখাবো না, চেষ্টা করছি চালকোন্ডিয়াটা দেখানোর, তারপরে সুন্দরনগর দেখাবো।
বেরিয়ে গেলাম সবরমতী জংশন থেকে। এখান থেকে কিন্তু অনেক ট্রেন ছাড়ে আমাদের দিল্লির দিকে। বেরিয়ে গেলাম সবরমতী থেকে পুরোপুরি। এরপরে চালগন্ডিয়া বলে যে বাইপাস লাইনটা আছে ওটা দেখাবো, ওটা দেখানোর পরেই সুন্দরনগর দেখাবো। আর রাত হয়ে গেছে, বেশি কিছু দেখাবো না, আগে বৃষ্টি হচ্ছে। এই দেখো আমরা লাইনটা কেটে গেলাম। ঠান্ডা হাওয়া কিন্তু মারাত্মক। আমরা যতটা পোর্টের দিকে যাচ্ছি, আমরা তো কোস্টাল এরিয়ার দিকে যাচ্ছি, পোরবন্দর কোস্টাল এরিয়ায় পড়ে, মানে পুরো সাইডটাই এদিকটা পুরোটাই দ্বারকা, ওখা, এগুলো সব কোস্টাল এরিয়া। আর আমরা ওদিকেই যাচ্ছি, এই জন্য হাওয়াটাও মারাত্মক এদিকে। দিনের বেলা যাই গরম থাক না কেন, এরকম সন্ধ্যা সন্ধ্যা হবে, ঠান্ডা ওয়েদার মারাত্মক লাগবে। 9:18 আমরা এসে পৌঁছে গেলাম সানাত স্টেশন। চলো এরপরে বিরাগ্গাম স্টেশন। 9:19 সানাত স্টেশন থেকে বেরোলাম। এরপরে ভীমাগাম বলে একটা স্টেশন আছে, ওখানে স্টপেজ আছে। তারপরে সুন্দরনগরে গিয়ে ঢুকে যাবো আমরা। স্টেশনটার নাম হচ্ছে সানাত। কিছুই নাই, দেখো যত কোস্টাল এরিয়ার দিকে যাবো এরকম কিচ্ছু পাবে না, শুনশান বিরান হয়ে থাকবে স্টেশনগুলো সব। এই রুটটা আমার ইচ্ছা ছিল দিনের বেলা এক্সপ্লোর করার, কিন্তু দুর্ভাগ্যবশত রাত্রেবেলা এক্সপ্লোর করতে হচ্ছে। এই ট্রেনটার টিকিট কিন্তু আমি কালকে রাত 3টার সময় লোনাভলা স্টেশনে বসে কেটেছিলাম কারেন্টে, তখন 226টা সিট খালি ছিল। হ্যাঁ, এই ট্রেনে স্লিপারে পা রাখার জায়গা হয় না সুরাট ছাড়ার পর থেকে, বিশাল ভিড়। তো যাই হোক, সব ওই ডেলি প্যাসেঞ্জারগুলো এই ট্রেনে চড়ে, কারণ এই ট্রেনের স্টপেজ হচ্ছে 55টা। অলরেডি আমরা এখনও পর্যন্ত 42খানা স্টপেজ পার করে গেছি, আর 12টার মতো স্টপেজ আছে। সব বড় বড় স্টপেজ আছে, দূর দূর আছে, 50 কিলোমিটার 100 কিলোমিটার পর। রাত অনেক হয়ে গেছে, আর দেখো আমরা এসে পৌঁছালাম এখন সবেমাত্র সুরেন্দ্রনগর জাংশন স্টেশনে। আমি কিন্তু আর নিচে নামছি না, কেননা ট্রেনের মধ্যে আরপিএফ ঘোরাঘুরি করছে আর সবাই ঘুমিয়ে আছে। বারবার নিচে নামলে সবাই খারাপ ভাববে আমাকে। তো যাই হোক, ক্ষমা করে দিই আমাকে তোমরা। বেরিয়ে গেলাম আমরা সুরেন্দ্রনগর জাংশন থেকে। আর রাত্রেবেলা কয়েকটা ট্রেনের ক্রসিং দেখতে পেলাম, বেশি কিছু দেখতে পেলাম না, কারণ চার সাইডটা খুব অন্ধকার ছিল। আর আমারও খুব ঘুম লাগছে, তোমরা জানো ভালো করে আমি কালকে ঘুমাইনি, তাই তোমাদের সাথে আগে দেখা করছি রাজকোটে। আর দেখো, দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম রাজকোট জংশন স্টেশনে। চলো এই স্টেশনটায় আমি ডিভোট করব, কেননা এখান থেকে আমাকে যেতে হবে জুনাগড় একটা স্পেশাল ট্রেন জার্নি করার জন্য। এখানে আমি নেমে যাব, তার কারণটা আমি নিচে নেমে বলি তোমাদের। অবশেষে 1 ঘন্টা দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম রাজকোট জাংশন। এটাই হচ্ছে রাজকোট জাংশন, গুজরাটের মানে এই মাথাতে মিডিল পয়েন্ট হচ্ছে এটাই। এই রাজকোট থেকে বিভিন্ন ডাইরেকশনে ট্রেন চলে যায়, গান্ধীধাম, তারপরে এদিকে ভেরাবল, জুনাগড়, বহুত লাইন চলে যায়। তো এই স্টেশনটা আমার নামার কোনো ইচ্ছাই ছিল না, আমার টিকিট ছিল পোরবন্দর পর্যন্ত। কিন্তু কালকে রাত্রে হঠাৎ করে এই স্টেশনটা ম্যাপ দেখতে দেখতে একটা রুট দেখলাম, আমার খুব এক্সাইটিং লাগলো সেই রুটটা। রুটটা হচ্ছে জুনাগড় থেকে ডেলভাডা বলে একটা মিটার গেজ ট্রেন চলে। আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিন মিটার গেজ ট্রেনে চাপিনি। তো যখন এটা দিয়ে যাচ্ছি পোরবন্দরের দিকে, তো একবার নেমে চলে যাই, কি আছে আমার, শুধু রাত্রের ঘুমটা নষ্ট হলো। রাত্রেবেলা তোমাদের দেখালাম, লাস্ট আমি দেখাতে পেরেছিলাম সানাদ বলে একটা স্টেশন ছিল, অত দূর অব্দি দেখিয়েছিলাম, তারপর আর দেখাইনি। এসে এডিট করছিলাম, এডিট করতে করতে একটু চোখটা লেগে গেছিলো আর ঘুমিয়ে গেছিলাম। দিয়ে তারপরে দেখছি হঠাৎ করে যখন ঘুম ভাঙলো, দেখছি এই রাজকোট ঢোকার আগে লাইন নিয়ে দাঁড় করে রেখেছিলো, কারণ কাজ চলছিল। সেই জন্য গাড়ি আমাদের ঘন্টাখানেক উপরে ওখানে দাঁড়িয়ে ছিল। তো ওইখানে ঘুমটা ভেঙে গেল মশার কামড় খেয়ে। তারপরে ভাবলাম যে না, চলো রাজকোটে যখন মশার কামড় খেয়ে ঘুমটা ভাঙলো, তাহলে রাজকোটকে এক্সপ্লোর করি।